আসমান কালো হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষগুলা ঘর থেকে সব বাহির হইয়া মাঠে চলে আসছে। আইসা আসমানের দিকে তাকায়া দেখে লক্ষণ বেশি বালানা, কালো হয়ে গেছে রে। পূর্ণভাবে তাদের ভিতরে ভয় ঢুকছে। এখন তারা পাগল পাগল হয়ে গেছে। আর চিৎকার দিয়া বলে, কি করলাম, কি করলাম, কি করলাম। আমরা ইউনুস নবীরে চিনতে পারি নাই, উনি আল্লাহর পয়গম্বর। আমরা আমাদের নবীরে চিনতে পারলাম না। এতটা নির্যাতিত করলাম রে, এতটা নির্যাতন করলাম, এতটা নির্যাতন করলাম, গালি দিলাম, মারধর করলাম, টিটকারি মস্কারি করলাম। আজকে উনি গজবের টাইম দিয়া গেছে। ঠিকই তো গজব আসতেছে। পাগল পাগল হইয়া নিনওয়া নামক শহরের মানুষ বলা বলি করতে লাগলো, তোমরা কারা রে, একটু খবর নাও, ইউনুস কোথায় আছে। আমরা সবাই মাপ চাই মালিক, আর কোনদিন এমন অন্যায় হবে না। আজকে থেকে আপনাকে আমরা রব হিসাবে মেনে নিলাম। পিছনের অতীতের যত গুনাহ আছে সব গুনার উপরে লজ্জিত। সামনে আমরা এমন অপরাধ করব না। এই মর্মে যখন তারা কান্নাকাটি শুরু করে দিল, চোখের পানি গুলা ছেড়ে দিয়া যখন কান্না শুরু করে দিছে, কানতে কানতে তারা বেহুশ। অন্যদিকে আসমান কালো, বিকট থেকে বিকট একটা শব্দ হচ্ছে, যেই শব্দের কারণে তারা আতঙ্কে আছে। ভয়ে তারা কম্পন সৃষ্টি হয়ে গেছে ভিতরে। এবার চিৎকার দিয়া বলে, মালিক, জানি আমাদের অপরাধের কোনো ক্ষমা নাই গো, কিন্তু আমরা গজব দেখছি, আমরা বুঝতে পারছি আল্লাহ আমরা ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা চাই, আমাদেরকে মাফ করে দেন। আর জীবনে কোনোদিন নবীর সঙ্গে বেয়াদবি করব না, আপনার রবের গোলামি করব। এইভাবে কান্না শুরু করে দিছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, নিনওয়া নামক শহরে আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করছি গজব দিব। গজব পাঠায়া দিছিলাম, কিন্তু আমি কার উপরে এখন গজব দিব? গোটা নিনওয়া নামক শহরের উপরে আমি গজব দিতে চাইছিলাম। নাফরমানদেরকে ধ্বংস করতে চাইছিলাম, নাফরমানদেরকে ধ্বংস করে দিব। কিন্তু এখন আর নিনওয়া নামক শহরে কোনো নাফরমান নাই। তারা যেই পরিমাণ আমার কাছে তওবা করছে, আমি আল্লাহর রহমতের মধ্যে জুস উঠে গেছে। আমি আল্লাহর সহ্য করতে পারি না, বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। বান্দা অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে রে। আমি আল্লাহ কেমনে এখন আমার বান্দাদের উপরে গজব পাঠাই, কেমনে আমার বান্দাদেরকে আমি ধ্বংস করে দেই? না জিবরাইল, বান্দা যেহেতু, আমার বান্দা যেহেতু নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, নিনওয়া নামক শহরের সব মানুষকে আমি আল্লাহ মাফ করে দিছি। একটা জবান বন্ধ রাখবেন এখন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, মালিকের কত মায়া রে, মালিকের কত মায়া, কত মহব্বত, বান্দার প্রতি কত মহব্বত। এতটা নাফরমানি করছে, এতটা নাফরমানি করছে, নবীর উপরে আক্রমণ করছে, আল্লাহর বিরোধিতা করছে। যখন বান্দা নিজের ভুল বুঝতে পারছে, নিজের ভুল বুঝা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার মালিকের কত দয়া, কত মায়া। মালিক বান্দার সব অতীতের গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় রে, আমি আপনাদের কাছে আমার একটা আবদার হলো, এই পৃথিবী
চিরস্থায়ী না, এটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া। ঠিক না বেঠি? এই পৃথিবীতে কি কেউ থাকতে পারছে? থাকতে পারবো? কোন নবী রাসূল পৃথিবীতে থাকতে পারে নাই, আমি আর তুমিও থাকতে পারবো না। কারণ এই পৃথিবী থাকার জায়গা নয়, এটা একটা ক্ষণস্থায়ী। আমার আগে কত মানুষ গেল, আইলো গেল, এরাও থাকতে পারলো না, আমিও থাকবো না, তুমিও থাকবা না। চলে যাব, এটা সত্য, তবে চলে দে যাব, মরে তো যাব, কুকুরও মরে, বিড়ালও মরে। মানুষ হইয়া যদি কুকুর বিড়ালের মতো মরতে হয়, এই জীবনের কোনো মূল্য আছে? আদা হয় না। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে বানাইছি সম্মান আর মর্যাদা দিয়া। আদম রে, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। মানুষের এত সম্মান, মানুষ ফেরেশতাদের চেয়েও দামি। বলুন মানুষ কার চেয়ে দামি? ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। আমার যুবক ভাইয়েরা, মাটি দিয়া মানুষ বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বাড়াইছে। কোরআনের কোন জায়গায় আপনি আমারে দেখাইতে পারবেন না যে মানুষ ফেরেশতা বানাইয়া আল্লাহ কসম করছে চারটা যে আমি ফেরেশতারে সুন্দর কইরা বানাইছি, দেখাইতে পারবেন? কিন্তু আল্লাহ মানুষ বানায়া চার কসম করছে, চারটা কসম করছে মানুষ বানায়া। দুইটা ফলের কসম করছে, দুইটা স্থানের কসম করছে। ওয়া তিন ফলের কসম, ওয়া জাইতুন জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। চার কসম কে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে বলে বান্দা শুন, মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই, মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। মানুষ এত সুন্দর, মানুষের চেয়ে সম্মান আমি কাউরে বেশি দেই নাই। ফেরেশতা নূরের তৈরি হতে পারে, কিন্তু ফেরেশতার সম্মান মানুষের চেয়ে বেশি না, মানুষের সম্মান বেশি। ফেরেশতা গুনাহ কি জিনিস বুঝে না, গুনার মজাও বুঝে না। এত নিষ্পাপ ফেরেশতা, এরপর আল্লাহ কয় মানুষের সম্মান বেশি। এরপরে কয় মানুষের সম্মান বেশি। ফেরেশতা গুনাহ কি জিনিস বুঝে না, নিষ্পাপ ফেরেশতা। আল্লাহ কয় আমি কিন্তু মানুষের সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ। তবে মানুষ সম্মানী, দুই গুণ থাকলে মানুষ হয় সম্মানী। এক হলো যদি মানুষের ভিতরে ঈমান থাকে, দুই হলো যদি তার মধ্যে নেক আমল থাকে। ঈমান আর নেক আমল যদি থাকে, মানুষটা হয় ফেরেশতাদের চেয়ে সম্মানী। ঈমান নাই, নেক আমল নাই, মানুষটা হয় কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। ঠিক না? ঠিক না? আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট যদি ঈমান নেক আমল না থাকে। তাহলে দুই গুণে গুণান্বিত হয় মানুষ। আমার আজমপুরের ভাইয়েরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একবার চিন্তা করবেন, আমার আল্লাহ কি আমারে আপনারে অনর্থক বানাইছে? খাওয়ার জন্য বানাইছে, ঘুমানোর জন্য বানাইছে না? তাহলে কেন বানাইছে? এই কেনটা যখন আপনি তালাশ করবেন, আল্লাহর কসম আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে। আর যদি কেন তালাশ না করেন, তাহলে কুত্তা বিলার মতো জীবন যাপন করবেন।
মানুষ হইয়া মরতে পারবেন না, কুকুর বিড়ালের মতো মরতে হবে। আর যদি চিন্তা করেন আমারে মালিক কেন বানাইলো, কেন দুনিয়ায় পাঠাইলো, কেন তালাশ করলেই আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান দিয়া আদমরে পাঠাইছি, অনর্থক না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ মানুষ অনর্থক বানাই না। কেন বানাইলাম? গোলামির জন্য বানাইলাম, গোলামির জন্য বানাইলাম, গোলামির জন্য বানাইলাম। বান্দারে আমার গোলামি বাদ দিয়া আকাম কুখাম, দিনের খাম রাত্রের খাম দিয়া পিএইচডি করে রাখছে, ঠিক না বেটি? যুবকরা দেখবেন গুনাহের প্রতিযোগিতায় বেশি। আজকে যদি আপনারা আজমপুর এই মাঠটাতে ওয়াজ মাহফিল না হইয়া কোনো এক নর্তকীরে আনত নাচাইবার লাইয়া, বলুন জাগা নিত, জাগা ধরত, ঠেলা ঠেলি কইরা বাউন্ডারি ভেঙে পড়ত, ঠিক না বেটি? নর্তকীর নাচ দেখার জন্য যুবকরা পাগল 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 হইয়া চলে আসতো, টাকা দিয়া ঢুকতো, হয়তো টিকিট লাগলে টিকিট দিন। আর আপনার এলাকার কিছু মুরব্বীরা হয়তো আমার চেয়ারটার সামনে রাখিস, আমি বুড়ো গেছি দেখি না ভালো, ঠিক না বেটি? আল্লাহ কয় বান্দারে আমি কিন্তু তোরে সময় দিছিলাম আমারে দেওয়ার জন্য, আমারে সময় না দিয়া আখামে দিলি, কুখামে দিলি। বলুন সময়ের হিসাব আছে না নাই? আমার যুবক ভাইরা, এই দুনিয়া কিন্তু লিমিট ছাড়া না, লিমিট আছে, একটা সময় নির্ধারণ করে পাঠাইছে। যেদিন ঘন্টা বেজে যাবে সেদিন বুঝবেন সময়ের মূল্যায়ন কারে কয়। আজকে ওয়াজ মাহফিল তো আর রাস্তাঘাটে আড্ডাতে আছে, গল্পতে আছে, ব্যস্ত আছে। যেদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে সেদিন আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমার হায়াতটা আমি ভালো কাজে লাগাইতে পারলাম না, আমার হায়াতটুকু আমি ভালো কাজে লাগাইতে পারলাম না। কিন্তু সেদিনের আফসোসে কি 4 পয়সার কোনো ফায়দা হবে? ইউনূস নবীর উম্মতেরাও ঠিক এইভাবেই কান্নাকাটি করে, আল্লাহ কি করলাম, কি করলাম? আল্লাহ আমরা অপরাধ করছি, অন্যায় করছি, বুঝতে পারি নাই। কিন্তু মালিক বলে যদি কোনো বান্দা বান্দি গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছাইরা দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম চোখের পানি নাকে আসার আগে আগে বান্দার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেই। তবে উদ্দেশ্য হইতে যে আমি যে গুনাহ করছি আর সামনে করব না, এই মর্মে যদি আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করি আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, আর করব না, চোখের পানিও ফালাইতে হবে, আল্লাহ হয় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা কান্নাকাটি করার কারণে আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ কয় জিবরাইল রে, আমি আর গজব দিয়া ধ্বংস করব না, আমার বান্দা আমারে রব মানছে, আমার বান্দা অতীতের গুনার জন্য মাফ চাইছে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আমার আজমপুরের বায়না গজব তো আসলো না, হঠাৎ করে দেখে আসমান পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমান পরিষ্কার হয়ে গেছে, বিকট যে আওয়াজও ছিল এটাও বন্ধ হয়েছে, আওয়াজও বন্ধ, আকাশও পরিষ্কার। এরা বুঝতে পারছে আমরা তওবা কবুল হইছে, আমরার ঈমান আল্লাহ গ্রহণ করছে। কিন্তু ঘটনা হইল ইউনূস নবী কি জানে যে এইদিকে যে গজব আইছে না? কথা কানা দি কে রে, আপনারা না জানেন নবী না বলে গায়েব জানে? তো গায়েব জানলে তিনি জানার কথা, তিনি কন্যা কেড়ে। নবী যদি গায়েব জানতো তিনি জানার কথা না যে গজব আইছে না? মাথা ভাতলাম তুই সব খানা কইরেন না, জায়গায় জায়গায় রেফারেন্স আছে, তখন কেমন উত্তর দিবে? হ্যাঁ, যদি প্রশ্ন করি ইউনূস নবী যে চলে গেলেন ভিন্ন শহরে, নবী জানলেন না কেন গজব দিয়ে আসে নাই? এটা তো নবীর জানার কথা, যে তো নবী গায়েব জানে, আল্লাহও জানে গায়েব, নবীও জানে গায়েব, আবার ফিররাও জানে এখন গায়েব। হ্যাঁ, আইতে আইতে ফির পর্যন্ত আয়া পড়ছে, কিন্তু সচেতন থাকতেই 2 দিন পরে মুরিদান পর্যন্ত এসে পড়বে।
আস্তে আস্তে কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। নবীরা জানে কতটুক, আল্লাহ জানায় যতটুক। বলো নবীরা জানে কতটুক, আল্লাহ জানায় যতটুক। এর বাহিরে যদি আপনি কোনো কথা বলেন তাহলে আল্লাহর সাথে নবীরে সমান করলেন। এটারে কয় অতি মাত্রায় ফাতলামতি। ইউনূস নবী দেশ শহর ছেড়ে আরেক শহরে গেছে, এদিকে গজব আসে নাই। অথচ আল্লাহ নিজে নবীরে বলছে কি গজব দিব, ওনারা আনছে ঈমান, আল্লাহ লাগছে মায়া, আল্লাহ দিতাম না গজব। ইউনূস নবী গেছে আরেক শহরে, উনি আর এইখানকার অবস্থার ব্যাপারে অবগত না। ইউনূস নবী অপেক্ষা করতেছে আজকে তো গজব দিব আর ধ্বংস করে দিব, তো আগামী 2 দিন পরে আমি যাবো গিয়ে দেখুন কি অবস্থা। কিন্তু ঘটনা হলো 2 দিন পরে এই নিনুয়া নামক শহরের একজন লোক গেছে ইউনূস নবী যে শহরে, তা এই শহরে। ইউনূস নবী লোকরে দিকে মুখ ঘুরে লেছে, ঘুরে বলল আপনি কই থেকে আইছেন? ভাই আমি আইছি নিনুয়া নামক শহর থেকে। শহর না ধ্বংস হয়ে যাওয়ার কথা? না ধ্বংস হয় নাই তো। গজব আসে নাই? না গজব আসে নাই তো। কিন্তু এই লোকেও ওনারা বলে নাই, নবীরে বলে নাই যে এরা ঈমান আনছি, আমরা মাপ চাইছি, আল্লাহ গজব দিছেন, এই কথা বলছে না। এতটুকু বলে উনি গেছে। ইউনূস নবী মাথা দাঁত দেখো সর্বনাশ, যেই জাতিরে গজবের ভয় দেখাইছি ভয় পায় নাই, আমারে মারছে। এত বছর খালি গজবের ভয় ভয় দেখাইছি, আমার এরা মারছে, দাওয়াত দিতে দেয় নাই। শেষ পর্যন্ত গজবের দিন তারিখ বইলাইলাম। এখন যদি গজব আল্লাহ না দিয়া থাকে আর আমি যদি এখন যাই এই শহরে, আমার বাইরে মেরে নিবে, কইব যে তুমি দিন তারিখ ঠিক করে গেছো, গজব তো আইছে না, তাহলে আর আমার বয়ও হয়তো না, এখন আমার গেলে জাগাত মারে নিবে। ইউনূস নবী এই শহরে তো আমার যাওয়া ঠিক হতো না। ইউনূস নবী করলো কি সিদ্ধান্ত নিছে যে না, আমি আর এই দেশই থাকতাম। কি কয়? দেশ আমি থাকতাম। ইউনূস নবী সিদ্ধান্ত নিছে আমি দেশ ছাইরা বিদেশ যাব না। বলুন এই সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না ওনার ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্ত। মনোযোগ দিয়ে শুনেন, আমি কিন্তু এখনো মাছওয়ালার ঘটনা গেছি না, খালি এতক্ষণ নবীরে পরিচয় করাইছি। ইউনূস নবী এখন উনি সিদ্ধান্ত নিছে যে আমি আর নিনুয়া নামক শহর তো দূরের কথা, এই দেশটাতে থাকতাম না। কারণ আল্লাহ যেহেতু গজব দিছে না, আমি গেলে আমার বাইরে মারলি। উনি ওনার স্ত্রী আর 2 সন্তান নিয়ে দেশ ছাইরা বিদেশ যাওয়ার জন্য রওনা দিছে। সিদ্ধান্ত কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে নাই, কোনো মেসেজ আসে নাই। উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে দিত। উনি মনে করছে আল্লাহ আমারে পাকড়াও করবে না, উনি মনে করছে আল্লাহ আমারে ধরবে না, আমার ছাড় দিবে। কিন্তু আল্লাহ ইউনূস সিদ্ধান্ত এটা আমার না, ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। ঠিক না বেটি? ওই আল্লাহ কয় ওয়াজান্নুন মাসওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, মাছওয়ালা মনে করছে আমি তারে ধরব না। কিন্তু আল্লাহ কয় আমি মাছওয়ালারে পাকড়াও করব। আল্লাহ কি কয়? আমি ধরুম। আল্লাহ কি কয়? আমি ধরেলাম। আল্লাহ ধরে নিলে বাঁচার কোনো সুযোগ আছে? কারণ ইউনূস নবী উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। যদিও দেশ ছাইরা বিদেশে যাওয়া কিন্তু এটা কোনো গুনার কাজ না, এটা কিন্তু অপরাধ না। উনি দেশ ছাইরা আরেক দেশে যাবে, এটা অপরাধ না, গুনাহও না। কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপরে যাওয়ার দরকার ছিল। যেহেতু এখন পর্যন্ত ওহী আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা আসে নাই, উনি নিজে নিজে সিদ্ধান্ত নিছে, এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এজন্য আল্লাহ বলেন মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আল্লাহ ইউনূস নবীরে পাকড়াও করছে। ইউনূস নবী তার সন্তান আর 2 সন্তান লইয়া উনি যাওয়া শুরু করছে আরেক দেশে। রাস্তা যাওয়ার পরে কিছু বকাটে ফুলাফানে উনারে আটকাইছে। গ্রামের কিছু ফুলাফান আছে না, বকাটে, লেখাপড়া নাই, চাকরি টাকরি নাই, কি করতো রাস্তার দাঁড়ায় কোনো মায়া ফান গেলে শীষ দেয়, টিচিং করে, এরকম আছে না? আপনার এলাকার কথা কইতেছি না, আরেক জায়গার কথা কইতেছি।
কিরম আসেনি? তো ওই যুগেও কিছু বকাটে পোলা পান ওনারে আটকায় কয় যে আপনি কই যাবেন, আমি যাবো অমুক জায়গায়, তা আপনি যান, আপনি বাচ্চা লইয়া যান, বউ যাবে লইতাম না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইউনূস নবী কই ইন্না লিল্লাহি, আমি আল্লাহর পয়গম্বর, আমার বিবি কইতা তো আমি বুঝি না। আমরা সর্দারে হইছে এই রাস্তা দিয়ে কোনো মাইয়া ফান গেলে আমরা যেন আটকায় দিই। ওই যুগের একটা সবচেয়ে দুশ্চরিত্র নোংরা মন মানসিকতার একটা লোক ছিল, এই রাস্তা দিয়ে মহিলা গেলেই আটকায় দিত। ইউনূস নবীর বউ আল্লাহর পয়গম্বরের বউ আটকায় দিছে, জুরাজুরি করতেছে, যাইবে লেগে দেয় না। ইউনূস নবীর বিবি বললেন যে আল্লাহর পয়গম্বর, আপনি আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। কার জিম্মায়? আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে আপনি চলে যান। ইউনূস নবী তার 2 বাচ্চা লইয়া বিদেশের দিকে রওনা দিছে, বউ তুই গেছে। এই বকাটেরা ওনার বিবিরে নিয়ে চলে গেছে। বলুন তো দেখি পাকরাও শুরু হয়েছে নি? কথা কনা মাসওয়ালা মনে করছে ইজে যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি, মাসওয়ালা মনে করছে আমি তারে ধরবো না, মাসওয়ালা মনে করছে তারে পাকরাও করবো না। পাকরাও কিন্তু শুরু হয়েছে, বউ আটকাই দিছে। মনের মধ্যে কষ্ট লইয়া 2টা সন্তান লইয়া বিদেশে যাওয়ার জন্য রওনা দিছে। এবার তখনকার যুগে তো বিমান নাই, গাড়ি নাই, কিছুই নাই, বিদেশ যাবে কেমনে? সাগর আছে, বড় সাগর। এখানে আগেও যাত্রীবাহী জাহাজ আছে, এখন যেমন যাত্রীবাহী জাহাজ আছে না, তখনও ছিল। হাজার হাজার বছর আগের ঘটনা, জাহাজ ছিল। তবে এখনকার জাহাজের ভিতরে তাই ইঞ্জিন, তখনকার জাহাজে কোনো ইঞ্জিন নাই। কথা বুঝতেছেন নি? ইঞ্জিন টিঞ্জিন নাই। ওইটিতে কি কয়, খাপড় লাগাইতে দেয়, ফাল ফাল, এই পাল দিয়া দিয়া বাতাসে ঠেলায় ঠেলায় সারাদিন 6 মাস হোক 1 বছর হোক এরা চলতেছে। চিরা মুড়ি যা আছে সব লই উড়ন লাগে। তো ইউনূস নবী যখন সাগরের পারে যাবে, এর আগে আবার ছোট্ট একটা নদী আছে। তো তখনকার তো আর এত সিস্টেম নাই যে নদীর কিনারে আপনি সিঁড়ি থাকবো, যাবেন গা, ফুল থাকবো, ব্রিজ থাকবো, এটা তো নাই। নদী পার হইয়া সাগরে যাবে, সাগরে যাত্রীবাহী জাহাজ দাঁড়ানো আছে, এখান থেকে প্যাসেঞ্জার উঠতেছে, এরপরে বিদেশের রওনা। 2 ছেলের হলে নদীর পার খারিছে, খারিয়া দিয়ে নদীতে পানি নেই, আডু পানি, খুব কম পানি, পানিও শান্ত। তো বড় ছেলেটারে ফারে রাখা ছোট ছেলেটারে খুলে নিয়া নদীতে নামছে। তো নদীর তো পানি নাই, যেই নদীর মাছ কেন গেছে, ওহন দেখা যায় পানি বাড়তেছে, পানির স্রোত বাড়তেছে। বলুন স্রোত বাড়তেছে না পাকরাও করতেছে? হ্যাঁ। আল্লাহ কয় ইউনূস নবী মনে করছে আমি তারে পাকরাও করব না, কিন্তু নদীর পানি শান্ত ছিল রে, শান্ত ছিল। পানি এখন অশান্ত হয়ে গেছে, পানিও বেড়ে গেছে, নদীর স্রোত বেড়ে গেছে। ইউনূস নবী চতুর্দিকে তাকায় হয় ঘটনা গীতা, পানিতে তো বারবার কথা, যত পানি বাড়ে তত স্রোত বাড়ে। এমন স্রোত শুরু হয়েছে, ইউনূস নবী আর দাঁড়ায় থাকতে পারলো না, কোনোভাবেই পানিতে দাঁড়ায় থাকতে পারে না। একটা পর্যায়ে স্রোতের গতিতে ওনার কলিজার টুকরা ছোট সন্তানটারে পানিতে ভাসায় নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন পানিয়ে নিয়ে গেছে না আল্লাহ পাকরাও করছে? পাকরাও শুরু হয়েছে। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, ইউনূস নবী কলিজার টুকরা সন্তানটারে হাত থেকে ছাইরা দিছে, কারণ এত স্রোত, নিজেই তো দাঁড়ায় থাকতে পারে না, বাচ্চাটারে কোনোভাবেই আগলায় রাখতে পারলো না, পানির স্রোতে বাসায় নিয়ে গেছে। আমি শুধু জানতে চাই, একজন বাবার কোল থেকে যদি সন্তানটাকে পানির স্রোতে বাসায় আনে, বাবার অবস্থা কি হয়? বুঝেননি কথা? সহ্য করার মতো না। কিন্তু আল্লাহ ইউনূস নবীরে পাকড়াও করছে রে। এবার মন খারাপ, সন্তানটা হাত থেকে ছুটে গেছে। এখন কি করবা? বড় ছেলেটা এটার কাছে আনতো, গিয়া দে এটার বাগে লইয়া দৌড় মারছে। কি নিয়ে দৌড় দিছে? বাগে তাভা দিয়া লইয়া দৌড়। বলুন দৌড়ছে নি আল্লাহ? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাকড়াও করছে। ওয়াজান্নুন, মাসওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব। এবার 2টা সন্তান হারাইলো,
স্ত্রী পর্যন্ত উনি হারাইল, স্ত্রীও নাই, সন্তানও নাই। একটা বাবার কাছ থেকে দুইটা সন্তান নিয়ে যাওয়া হয়েছে। কলিজাটা যেন ফেটে যায় রে, মনের কষ্ট মনে নিয়া নদীটা পার হইছে। পার হইয়া দেখে যাত্রীবাহী জাহাজ সাগরের কিনারায় দাঁড়ায় আছে। বহু মানুষ জাহাজের ভিতরে গিয়া ঢুকছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজের ভিতরে ঢুকছে, জাহাজ ছেড়ে দিছে। জাহাজ চলতেছে চলতেছে তো চলতেছে, সাগরের মাঝখানে গেছে পড়ে জাহাজ আর যায় না, জাগাত ঘুরে। কি করতেছে? জাগাতই ঘুরে। জাহাজের মালিক টালিক নাবিক টাবিক ঘটনা কি? বছরের পর বছর আমরা যাই আই, কোনদিন তো এমন হয় না। জাহাজ তো সুজা যাবে, জায়গাতেই খালি চক্কর লয়, এক জায়গাতেই ঘুরতেছে। এই দৃশ্য দিকে প্যাসেঞ্জার যারা এর ভিতরে আসিল সবাই চিল্লা চিল্লি হাও মাও শুরু করছে যে আমরা কাম শেষ। জাহাজ জায়গাতেই ঘুরতেছে, ঘুরতেছে না পাকড়াও করছে? হ্যাঁ, এখানেও পাকড়াও। ইউনূস নবী চিন্তা করতেছে ঘটনা তো খুব খারাপ, লক্ষণ ভালো না। আল্লাহ তো আমার দুইটা লাইছে, দুই ছেলে নিল, বউ নিল, আমারে দম। জাহাজ ঘুরতেছে, এখন সবাই তো আতঙ্কে যার যার মতো চিল্লাচিল্লি করতেছে। এর মধ্যে নাবিক সহ যারা আছে সবাই মিললে একটা পরামর্শে বসছে যে ঘটনাটা কি কি হইল। যেমন আমরা যদি এখন গাড়ি নিয়ে যাই, গাড়ি যদি রাস্তার থাইমা থাকে তাহলে আমরা অবশ্যই ইঞ্জিনিয়ার আনবো, এটা ঠিক করার জন্য মিস্ত্রি আনবো, কি হয়েছে দেখবো। তখন তার ইঞ্জিন নাই, তখন কি গবেষণা করবো? এরা আলাদাভাবে গবেষণা করছে যে কেন জায়গা ঘুরতেছে, এটা নিয়ে এরা গবেষণা শুরু করছে। আল্লাহ এদারে এত মেধা দিছে, আমরা তখন প্রযুক্তি দিয়ে সব করি, তারা মেধা দিয়া করতো। এই মেধা খাটাই এরা বাইর করে লিছে। হয় জাহাজ ঘুরার পিছনে মূল কারণ হইল কোন এক গোলাম মালিকের অর্ডার ছাড়া এই জাহাজে উঠছে। সুবহানাল্লাহ। এরা মাথা দেখছে, এই পরিমাণ ব্রেইন আল্লাহ তাদেরকে দিছে। তারা যদিও বিধর্মী ছিল কিন্তু গুনাহ কম। যে আমরার গুনাহ বেশি, আমরার মেধা কম। এদের গুনাহ কম ছিল, মেধা বেশি ছিল। আমরার মতো এরা অত আহাম কুহাম করছে না। এরা মোবাইলের গুনাহও নাই, এরা চোখের গুনাহও নাই, মুখের গুনাহও নাই। তৎকালীন সময় মানুষ জবান দিয়া সবকিছু করতো। যদি ওই যে জায়গা তোরে দিয়া দিছি তো এটার দলিল লাগছে না, কাগজপত্র কিছু নাই, মুখ দিয়া ওই যেটা দেওয়া হয়ে গেছে। ঠিক না বেটি? আমরা দেশে পারবেন নি বলে তোরে দিয়া দিছি, নিবেন আমরা জায়গা? এর বহুত জামালা। তো আল্লাহ তাদেরকে এত মেধা দিছে। এখন কত হইলে এই ঘটনা বাইর করলো কেন? যে কোন এক গোলাম মালিকের অর্ডার ছাড়া জাহাজে ঢুকছে। ইউনূস নবী তো বৈশা রইছে চুপ কইরা, ওইটা আমিও, এই গোলামই আমি। ইউনূস নবী চিন্তা করে আল্লাহ আমারে ফাকরাও করছে। এখন জাহাজের সবাই বলতেছে শোনো, এখানের মধ্যে কে আছো যে মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছো? তাড়াতাড়ি তোমরা স্বীকার করো, আর না হয় সন্দেহ হইলে আমরা দূরে ডালা বলা দিব। ইউনূস নবীটাকে কয়ও চিল্লাচিল্লি করার দরকার নাই, আমি সেই গোলাম যে মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছি। সুবহানাল্লাহ। যাত্রীরা যখন এই কথা শুনছে সবাই গুর্তি দিয়ে ওনার দিকে তাকাইছে। যেই মাত্র ওনার দিকে তাকাইছে সবাই অবাক হয়ে গেছে। এত সুন্দর মানুষ, এত সুন্দর একজন লোক, কি বুজুর্গ, এই লোক তো গোলাম হতে পারে না। এরা যে গোলাম ধারণা করছে এটা হলো খারবাইত কাজ করে, এরকম একটা গোলাম আয় জাহাজ উঠছে। কিন্তু ইউনূস নবীরে দেখলে তার এই গোলাম বোঝা যায় না। ইউনূস নবী তো বুঝতে পারছে যে আমি তো আল্লাহর গোলাম, আমিও তো আমার মালিকের অর্ডার ছাড়া এখানে ঢুকছি। কিন্তু এরা কয় না 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 না, আপনি কোনো ভাবে কোনো অ্যাঙ্গেলে গোলাম বলে আপনাকে বোঝা যায় না। সুতরাং আপনি দাবি করলে তো হবে না, আপনাদের গোলাম এটা তো কোনো বুঝাই যায় না, আপনি তো বাদশাহ। এরা মানতে রাজি না। এরা কয় যদি আপনারা আমি এখন ইডাল দিয়া সাগরে ফালাই দিই, জাহাজ তো এখন ঘুরে পানির উপরে, আর আপনারা যদি আমরা ফালাইয়া দেই তাহলে জাহাজ ঘুরবে পানির নিচে। সুতরাং এরকম বুজুর্গ লোক, এরা কোনার দিকটা চেহারার দিকে তাকায় দিচ্ছে। আর নবীর চেহারা তো সুবহানাল্লাহ,
যেই যুগে যেই নবীর আল্লাহ পাঠাইছে ওই যুগের সবচেয়ে সুন্দর করে ওই নবীরে বানাইছে। ইউনুস নবীরে দেখে তারা সবাই তাকায় আছে, সর্বনাশ, এরকম একজন বুজুর্গ লোক আমরা জাহাজ উঠছে, উনারে যদি আমরা ফালাইয়া দিই অথবা বেয়াদবি করি, তো আমরা জাহাজ যখন ঘুরতেছি ঘুরার থাকতো না, নিচে যাবো। তখন এরা বললো, তখন কেউ তো স্বীকার করে না, আমরা কি করব? একটা সুযোগ আছে, এটা হলো লটারি। আমরা সবার নাম লিখিয়া লটারি দিব, যার নাম উঠে আমরা তারে দইরা সাগরে ফালাই দিব। একজন যদি ফালাই দেই আমরা সবাই বাচ্চা যাবো, মরলে একজন মরুক, সবাই মরে তো লাভ না। ঘোষণা দিছে ঘোষকে, কয়ো আমরা একটা সিদ্ধান্ত নিছি, আমরা লটারি ধরব, যার নাম উঠবে তারে আমরা দইরা ইডালদা ফালাই দেব। ফালাই দিলে পরে আমরা জাহাজ আবার আগের মতো চলবে। এখন যার নাম উঠে নিজের নিজে মানাই লিবা, এটা আমরা কপালের দোষ। বলুন কিসের দোষ? কপালের দোষ, নসিবের দোষ। সবাই এই আইন মাইনা নিতে হইব, কিছু করার নাই। আমরা লটারি দিতেছি, সবার নাম লেখছে, ইউনুস নবীর নাম লেখছে, লটারি টান দিচ্ছে। লটারি তুললা দেখে সর্বপ্রথম নাম হইল ইউনুস নবীর নাম। সুবহানাল্লাহ, বাড়ি ইউনুস নবীর নাম উঠছে। এরা বালা হয়ে কি তারি হুজুরের নাম উঠে যায়, হুজুরের বাসাইতাম যায়, হুজুরের নাম ওঠে। হয়তো কোনো অ্যাঙ্গেলে ভুল হইছে, লটারি হইছে না, আবার মার, আবার লটারি ধরছে, আবার কুইল্লা দেয় ইউনুস নবীর নাম। সুবহানাল্লাহ। এরা আবার চায় নবীর দিকে তাকায়, হুজুর কিতা নাম দে আপনার উঠে, আমি সেই অপরাধী, না ভুল হইছে, আবার দে, আবার দিছে, আবার ইউনুস নবীর নাম। একে 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 বাছাইবার লাগিয়া ওনারে না ফালানোর জন্য 9 বার দিছে। কয়বার? নবীর নামে উঠে। এবার সব মানুষ একত্রিত হইয়া ঘটনা কি হুজুর আপনারা বাছাইবার লাগিয়া তো বহুত চেষ্টা করলাম, ঘুরাই যে আপনার নামে উঠে। ঠিক আছে, এটি শেষ, ফাইনাল, লাস্ট বার দিব, যদি আপনার নামটা খালি উঠে তো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনারা ধরে আমরা ফালাই দেব। এখন 10 বারের মাথা যখন লটারি দিছে, ইউনুস নবীর নাম হয়েছে। এরা বলে আল্লাহ রাস্তা হুজুর মাফ করে দিয়ে ধরছে, ধইরা ওনারে ইডাল দিয়া জাহাজে ফেলাইছে সাগর। সাগরে পানি পড়তে না পড়তেই বিশাল এক আকৃতির মাছ ওনাকে গিলে ফেলছে। কথা বুঝতেছে না? মা কিসে খাইছে? আল্লাহ ওনার উপাধি কি দিছিল? আপনারা যে ওয়াজ মনোযোগ দিয়ে শুনেন না, এটা হলো তার প্রমাণ। ওনার উপাধি ছিল মাছওয়ালা। উনি আছে কো মাছের ভেড়ের ভিতরে, ওই মাছের সাথে ওনার সম্পর্ক হইলো এই কারণে ওনারে দিছে উপাধি মাছওয়ালা। ওয়াজান্নুন এর অর্থ হইলো মাছওয়ালা। তো মাছওয়ালা উপাধি কেন দিল? ওই মাছে ওনারা ঢুকাই লিছে ভিতরে। কোন জায়গায় আসছে যে মাছটা ওনাকে প্রথম ঢুকাইছে পেটে, ওই মাছটার আবার আরেক মাছে গিলা লাইছে। কথা বুঝতেছেন? তাহলে উনি কয় মাছের পেটের ভিতরে? 2টা মাছের পেটের ভিতরে, 2 মাছের পেটের ভিতরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছকে আমি গিলার জন্য অনুমতি দিছি, মাছকে পেটে ঢুকানোর জন্য অনুমতি দিছি, কিন্তু মাছ তোমারে আমি হজম করার ক্ষমতা দেই নাই। সুবহানাল্লাহ। আমার নবী মাছের পেটের ভিতরে ঢুকে গেছে রে, কিন্তু সাবধান, কোনোভাবে আমার নবীকে হজম করা যাবে না। আর ইউনুস নবী যেই মাত্র মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, একটা সেকেন্ড উনি দেরি করে নাই, সাথে সাথে বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালা মনে করছিল আমি তারে পাকড়াও করব না। ওয়াজান্নুন ইযা যাহাবা মুগাদিবান ফাযুন্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার যুবক ভাইরা,
মাছওয়ালা যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেল, আল্লাহ কয় মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, আমি আল্লাহ তারে পাকড়াও করছি। আর ইউনূস নবী মাছের পেটের ভিতরে ঢুকার সাথে সাথে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী ডাক দিয়ে কয় মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আমার আর কেউ নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি হইলাম জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি আমার অপরাধ করছি, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আপনি মালিকের ওয়ার্ডার ছাড়া মোটেও আমার আশা ঠিক হয় নাই। তাই ইউনূস নবী নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। একটা সেকেন্ড তো দেরি করছে না। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ বাঁচানে ওয়ালা নাই, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত, আল্লাহ আপনি আমার, আপনি ছাড়া আজকে বাঁচানে ওয়ালা কেউ নাই, উদ্ধার করনে ওয়ালা কেউ নাই। বলুন তো দেখি ইউনূস নবী সর্বপ্রথম কার শরণাপন্ন হয়েছে? হ্যাঁ জোরে কন। মুসিবতে পড়লে কারে ডাকবেন? আরো জোরে কন। মুসিবতে পড়লে কোনো বাবার ডাক দিলে খামইব? এই কথা বল না। আপনার আশেপাশে তো কিন্তু অনেক কিছুই আছে, আমি এই জন্য বলতেছি ইমানের সাথে বলবেন। মুসিবত পড়লে কি বাবারে ডাক দিলে খামইব? মুসিবত পড়লে কার ডাক দিব? মুসিবতের মধ্যে পড়লে আল্লাহর শরণাপন্ন হইতে হবে রে, মালিকের শরণাপন্ন হয়ে যাও। ইউনূস নবী থেকে শিক্ষা গ্রহণ করো। মুসিবতে পইরা কোনো বাবারে ডাক দেয় নাই, কোনো খেতারে ডাক দেয় নাই, কোনো জডারে ডাক দেয় নাই, ডাক দিছে স্বয়ং আল্লাহরে। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে বান্দারে আমি 24টা ঘন্টার একটা সেকেন্ড তো ঘুমাই না, বান্দা তোর ডাকের অপেক্ষা করি। মুসিবতে পড়লে আমারে ডাক দিবি, আমি আল্লাহ তোরে উদ্ধার করব। কিন্তু কষ্ট লাগে, আমার দেশের বহু মানুষ আল্লাহ বাদ দিয়া বহু বাবারে ডাকতে থাকে। কয় বাবা তোমার দরবারে কোনদিন খালি হাতে ফিরা যায় না, নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, মালিক সব বরদাস্ত করতে পারে, কিন্তু শিরিক মালিক বরদাস্ত করতে পারে না। ইউনূস নবী কিন্তু তখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। মাছের পেটের ভিতরে ইউনূস নবী চলে গেছে। একটা মাছ নয়, 2টা মাছের পেটের ভিতরে গিয়া উনি আল্লাহর জিকির শুরু করে দিছে। 1 দিন 2 দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে জিকির করছে। জোরে জোরে কোন সুবহান। মাছের পেটের ভিতরে বসে জিকির করছে রে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি পবিত্র, আমি হইলাম জালেম, আমি নিজের উপরে জুলুম করছি, আমি অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহ কয় ইউনূসের কথা শুধু শুনছি তাই নয়, ইউনূস রে কঠিন 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 থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ কয় ইউনূসের ডাক শুধু শুনছি এতটুক নয় রে, আমি ইউনূস রে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ইউনূসকে আমি ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে আল্লাহ এত ব্যথা সৃষ্টি করে দিল রে, মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করিয়া মাছটা সাগরের পারে আইসা উগলাইয়া ইউনূস নবীরে বাইর করে দিছে। সুবহানাল্লাহ। আমি শুধু জানতে চাই, বলুন মাছের পেটের ভিতরে কেউ গেলে কি জীবিত পাওয়া যায়?
সাপে খাইলে কি জীবিত পাওয়া যায়? মাছের পেটের ভিতরে একদিন 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল রে। 40 দিন মাছের পেটের ভিতরে ছিল। ইউনূস নবী অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় যখন ফিরে আসলেন, জমিনে আসার পরে বলে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করে আর বলে, মালিক অন্যায় করছিলাম, অপরাধ করছি, আপনার অর্ডার ছাড়া আমার যাওয়া ঠিক হয় নাই। সেই যেই জায়গাটুকু আমি গ্যাপ পুরা করতে পারি নাই, ওয়াদা দিলাম মালিক, আপনার অর্ডার ছাড়া বিদেশে যাওয়ার জন্য রওনা দিছিলাম। আল্লাহ আপনার অর্ডার ছাড়া আমি গেছিলাম, তাই আমি আপনার সঙ্গে ওয়াদা করছি, আমি আবার নিনুয়া নামক শহরে যাব, সেখানে গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। মানুষ যদি আমারে মারতে থাকে, রক্তাক্ত করতে থাকে, দুঃখ নাই, আপনার রাস্তায় দাওয়াত দিতে গিয়া শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ। ইউনূস নবী এখনো জানে না নিনুয়া নামক শহরের মানুষ ওনার জন্য পাগল হয়ে আছে। কিন্তু ইউনূস নবীকে আল্লাহ পরীক্ষা নিছে রে। ইউনূস নবী পরীক্ষায় পাস করছে। আমার যুবক ভাইরা, এখানে আরেকটা শব্দ রয়ে গেছে। আল্লাহ কয় ইউনূস রে আমি অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। কেন? ইউনূস শরণাপন্ন হইছে কার? আমি আল্লাহর শরণাপন্ন হইছি, তাই আমি আল্লাহ ওয়াদা করলাম, মুসিবতে পড়লে যদি কোনো বান্দা বান্দি আমারে ডাক দেয়, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, শেষ অংশ দিয়ে আল্লাহ কয় ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহর শরণাপন্ন হয়, ইউনূস নবীরে যেইভাবে আমি অক্ষত অবস্থায় ফিরাইয়া দিছি, মুসিবত থেকে উদ্ধার করে দিছি, কিয়ামত পর্যন্ত যারাই আমি আল্লাহর কাছে শরণাপন্ন হবে তাদেরকেও সেইভাবে উদ্ধার করে দিব। এবার আসুন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে কষ্ট হলো, আমি আমার রবের অনুমতি ছাড়া কেন গেলাম রে? আমি আমার জীবনটা, বাকি জীবনটা দিনের রাস্তায় যদি জীবন দিতে হয় দিয়া দিব। রওনা দিল পূর্ণ নিয়ত নিয়ে যে আমি নিনুয়া নামক শহরে ঢুকবো, তারা যদি আমারে মারতে চায় মারুক, কিন্তু আমি আর মালিকের অর্ডার ছাড়া কোথাও যাব না। রওনা দিল নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে। নদী পার হইয়া যখন সামনে যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিয়া একজন মানুষ ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস নবী আশ্চর্য হইয়া পিছনে তাকাইছে, ঘটনা কি রে? 40 বছর কালেমার দাওয়াত দিলাম, জীবনে আমার কেউ নবী হইল না। নবী ডাকলো। ইউনূস আলাইহিস সালাম পিছন দিকে তাকায় দেখে গরীব একটা মানুষ ইউনূস নবীর কাছে এসে কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনূস নবী কয়, 40টা বছর কালেমার দাওয়াত দিলাম রে, কত রক্তাক্ত হইলাম, কত মায়ের আমি খাইলাম, কেউ আমারে নবী বইলা ডাক দিল না। কেমনে আমারে নবী বইলা ডাক দিলি? কেমনে জানলি যে আমি নবী? কই হুজুর, আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। কারণ একটা নিউজ আছে, চলেন আমার সঙ্গে। ওই গরিব মানুষ ওনার বাড়িতে ইউনূস নবীরে নিয়ে গেল। হুজুর দাঁড়াইছে। ওনার ছোট যে বাচ্চাটা নদীর পানির স্রোতে চলে গেছিল, সেই বাচ্চাটারে ইউনূস নবীর সামনে দাঁড় করায়া দিছে। আমার যুবক ভাই, হারানো সন্তান যদি কোনো বাবা ফিরে পায় রে, বলুন এই আনন্দ কি আপনাদেরকে আমি বুঝাইতে পারবো? তাই কথা কই না। কিছুদিন আগে বাংলাদেশের একজন আলোচক, মুফতি কি নাম জানো না, মোতালেব হোসেন সালিহি সাহেব, প্রসিদ্ধ এখন মোটামুটি সবাই ছিল। ওনার ছেলেটা হারায় গেছে, প্রায় 1-2 মাস হয়ে গেছে, পায় না, পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো করতেছে, সন্তান পায় না।
কিন্তু কিছুদিন আগে যখন ওনার ছেলেরে পাওয়া গেছে, এই হারানো যে একটা কষ্ট, সন্তানটারা যখন কাছে পাইছে, ওনার ভিতরে যে কি আনন্দ, এটাকে আমি ওয়াজ করে বোঝানো সম্ভব? কথা হয় না। হারানো সন্তান ফিরে পাওয়া, ইউনুস নবীর সন্তানটারে বুকের সঙ্গে জড়ায়া ধরছে, দইরা বলে আমার আল্লাহ আমারে ফিরাইয়া দিল এত বড় নিয়ামত। মালিকের শুকরিয়া আদায় করলো, সেজদায় পড়ে, আল্লাহ আমার হারানো সন্তান আপনি ফিরাইয়া দিছেন। আমার যুবক ভাইয়েরা, ইউনুস নবীর সন্তানটাকে আল্লাহ ফিরাইয়া দিছে। উনি বলল কেমনে পাইলা? আমার ছেলেকে পানির স্রোতে বাসায় নিয়ে গেছিল। ওই হুজুর, আপনার সন্তানকে আমি নদীর পারে পাইছি, সুস্থ অবস্থায় পাইছি। যখন তার হাত ধরলাম, আওয়াজ আসতেছিল যেটা আল্লাহর পয়গম্বরের ছেলে। সুবহানাল্লাহ। সাবধান, বেয়াদবি করবি না, নবীর কাছে ফিরাইয়া দিবি। সেদিন থেকে আপনাকে তালাশ করতেছিলাম গো নবী, চেহারা দেখেই বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। সন্তানটারে কুলে নিয়া আনন্দের সহিত ইউনুস নবী নিনুয়া নামক শহরের দিকে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে উপর থেকে কাটুরিয়া একজন মানুষ, দিন মজুর, প্রতিদিন কাঠ কাটে, বাজারে বিক্রি করে, এমন একজন ব্যক্তি পিছন দিক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনুস নবী অবাক হয়ে গেল, কে আমারে নবী বইলা ডাক দেয় রে? কাটুরিয়া কয়, হুজুর, চেহারা দেখে বুঝতে পারছি আল্লাহর পয়গম্বর। আপনি যে ছেলেটারে কাঁধে নিয়ে বসে আছেন, এটার একটা কফি আমার কাছে আছে। সুবহানাল্লাহ। ছেলেটারে লইয়া ইউনুস নবী গেলেন কাটুরিয়ার বাড়িতে, গিয়া দেখেন ওনার বড় ছেলে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। বাদ গিয়া হবে আমার যুবক ভাইরা, হারানো সন্তান পাওয়ার পরে খুশিতে আনন্দে ইউনুস নবী পাগল হয়ে গেল। আল্লাহ, আপনি আমার দুটো সন্তানকে ফেরত দিলেন। ডাক দেয়া হয়, কাটুরিয়া রে, আমার সন্তানটারে তো বাগে নিয়ে গেছিল, কেমনে পাইলি? বলে আমি জানি না, আমার কাছে একটা লোক আইনা দিয়া গেছে আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের ছেলে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আমার যুবক ভাই, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, দুই ছেলে লইয়া ইউনুস নবী রওনা দিল নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পরে কিছু বকাটে ছেলে যে ওনার বিবিরে নিয়ে গেছিল, এই বকাটে ছেলেগুলা ওই রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, কখন এই রাস্তা দিয়া নবী যাবে। ডাক দিয়া কয়, হুজুর, আপনার বিবিরে আমরা আটকায়া দিছিলাম, চলেন আমাদের সঙ্গে। বাড়িতে গিয়া দেখে একটা লোক প্যারালাইসিস হয়ে বসে রয়েছে, আর ওনার বিবিও সুস্থ বসে রয়েছে। বিবির চেহারার দিকে তাকাইয়া বলে, প্রাণের বিবি রে, আমি তোমারে আল্লাহর জিম্মায় রেখে গেছিলাম। বিবি কয়, আপনি আল্লাহর জিম্মায় রেখে গেছিলেন? আপনার আল্লাহর জিম্মায় আপনার বিবিরে রেখে গেছে, ঠিক তেমনি ভাবে আপনার আল্লাহ আমারে এমন ভাবে রাখছে যে সামান্য পরিমাণও কোনো খেয়ানত হয় নাই। ঘটনা কি বলে? ঘটনা হলো যে দৈরা আনছে, এত তো আন্তর্জাতিক মানে লুচ্ছা, এইখানে মহিলাকে লই আটকায় মহিলার আটকায়। তুমি তো আল্লাহর পয়গম্বরের বিবি গেছে দর্ত, যে দর্ত গেছে হাত প্যারালাইসিস হয়ে গেছে। এখন তো হাত আর কাজ করে না, হাত প্যারালাইসিস, অনেক চিল্লাইতেছে যে আমি যে ভুল করছি আর করতাম না, আপনি একটু দোয়া করেন আমার আটটা যেন ভালো জায়গা। 2-3 দিন চিল্লাইছে, পরে উনি দোয়া করছে, আল্লাহ অপরাধ যেহেতু বুঝতে পারছে, আপনি ওনারে সুস্থ করে দেন। আবার হাত ভালো গেছে, ডরে ভয়ে গেছে। কিছুদিন পরে যে কুত্তারলে সোজা হয় না, আবার আয়া গেছে, আবার দর্ত, যেই দর্ত গেছে আবার হাত প্যারালাইসিস। তখন ইউনুস নবীর বিবি হইল যে তুই এইভাবেই থাক, তুই যতদিন এইভাবে থাকবে আমি নিরাপদ আছি, এইভাবেই থাক। অনেক চিল্লায় যে আমার একটু দোয়া করবো না, কোনো কাম হইতো না। ইউনুস নবী যেদিন আসছে এদিন দোয়া করছে, পরে হেরাত বালুছে। বলুন তো দেখি, সন্তানও পাইল, বিবিও পাইল, খুশি না বেজার? আমার যুবক ভাইরা,
প্রশ্ন হলো ছেলে কোথায় ছিল, বিবি কোথায় ছিল? মোট কথা হলো মাঝখান দিয়া আমার মালিক পয়গম্বরের একটা পরীক্ষা নিল। কি নিল? পরীক্ষা নিছে। সামান্য একটু কারণে আল্লাহর ওয়ার্ডার আসার আগে উনি যখন সিদ্ধান্ত নিছে, মাঝখানে আল্লাহ 40টা দিন ওনারে যে কষ্ট দিছে, সন্তান হারা যন্ত্রণা দিছে, বিবি হারা যন্ত্রণা দিছে, সবগুলা দিয়া তার বান্দারে আল্লাহ পরীক্ষা করছে। সব হারাইয়াও ইউনুস নবী শেষে কয়, আল্লাহ আপনার দিন আমি প্রচার করব, আমারে যদি তারা হত্যাও করে আমার কোনো দুঃখ নাই। যখন দেখছে ইউনুস নবী পরীক্ষায় পাস করছে, আমার আল্লাহ ওনার সন্তান ফিরাইয়া দিছে, বিবি ফিরাইয়া দিছে। নিনুয়া নামক শহরের দিকে যখন রওনা দিছে, যেই মাত্র শহরে গিয়া ফাড়া দিছে, নিনুয়া নামক শহরের মানুষ এতদিন ধরে তাদের নবীরে তালাশ করতেছিল, পাগল পাগল হইয়া গোটা দেশে তল্লাশি শুরু করছে, আমাদের নবী কই, নবী কই, নবী কই, নবী কই। হঠাৎ করে দেখে ইউনুস নবী নিনুয়া নামক শহরে আসছে। ইউনুস নবীও আশ্চর্য, ঘটনা কি রে? কোন মানুষ আমার প্রতি তো ক্ষিপ্ত